আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফাইজার রেজাল্ট সেলিব্রেশন করতে যাচ্ছি। ফাইজা অনেকে ভালো করেছে ওর জিসিএসসিতে, তো সেই জন্য আসলে গত সপ্তাহে রেজাল্ট ছিল, এখনো পর্যন্ত কোথাও নিয়ে যেতে পারিনি, যেহেতু আইদার বার্থডে পার্টির একটা সেলিব্রেশন ছিল, সেটার প্রস্তুতি নিতে নিতেই সময় চলে গেছে। তো আজকে ভাবলাম যদি স্কুল ডেজ তাড়াতাড়ি কোথায় যাওয়া যায়, তো আমাদের টাউনেরই একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আর রেস্টুরেন্ট বলতে আসলে অনেক দিনই আমরা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই না, যেহেতু আমাদের বাসায় সবসময় ইন্ডিয়ান কুকিং গুলা হয় আর কি, কারিজ এই সেই, তো যাওয়া হয় না। বাট আজকে হঠাৎ করে ইচ্ছে হলো আর কি, তো ভাবছি আমরা আমাদের টাউনেরই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, তো আমাদের সাথেই থাকুন। এটা where are you going? তো জিসিএসসি পরীক্ষা হচ্ছে বাংলাদেশে যেমন মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, সেটাই। তো এটা আমার বাংলাদেশের দর্শকদের জন্যই বলা, জিসিএসসি পরীক্ষাটা কি। তো ফাইজা বরাবরই আসলে ছোটকাল থেকেই কিন্তু পড়ালেখায় মাশাআল্লাহ অনেকই ভালো, অনেকই মনোযোগী। সেই অনুবাদে আসলে আমি ভাবছিলাম ও খুবই ভালো রেজাল্ট করবে, অ্যান্ড সেটা করেছেও। তো এই জন্য মোটামুটি আমরা সবাই খুবই খুশি। তো ওর ভবিষ্যতের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। তো এই তো আমরা চলে আসলাম আমাদের পছন্দনীয়, আমাদেরই টাউনের একটা রেস্টুরেন্টে, সেটার নাম হচ্ছে খাজানা। এটা বেশ কিছুদিন হয়ে গেছে ওপেন করেছে, কিন্তু আমার এই প্রথমই আসা আসলে এই রেস্টুরেন্টটি, দেখি কেমন লাগে। তো মোটামুটি আসলে যেটা হয় আমাদের যখন আমরা খেতে যাই, মানে মূলত আমরা দেখা যায় টার্কিশ খাবারটা মানে কুজিনে বেশি যায়, বা স্টেক এই টাইপের খাবারে বেশি যাই আর কি, যখন আউটিং যায় খাওয়ার জন্য। এভাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব কমই আসা হয়, যেহেতু আগেই বলেছি আমরা, যেহেতু বাসায় সবসময় আমাদের ইন্ডিয়ান কারিগুলো থাকে। তো এই তো চলে আসলাম, আমরা মেনিউ দেখে নিচ্ছি। তো বরাবরই ভালোই লাগছিল আসলে, অনেকদিন পরেই কিন্তু আমরা কারি খেতে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো দেখে শুনে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। Eating noodles? Eating cereal? Eating chicken? রেস্টুরেন্টের ডেকোরেশনটা মোটামুটি ভালোই, ভিনটেজ থিমে করা। তো ভিনটেজ যে কোনো কিছু দেখতে আমার খুবই ভালো লাগে। আমার খুব শখ আমার বাসাটা যদি আমি ভিনটেজ ভাবে সাজাতে পারতাম, ভিনটেজ থিমে আর কি। বাট যেহেতু ছোটোখাটো ঘর, ওভাবেই সম্ভব হয়নি। ইনশাল্লাহ কোনো দিন আল্লাহ যদি তৌফিক দান করে ওভাবেই সাজাবো। তো এই তো ঘুরে ফিরে একটু ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টটার। আর আমরা তো গল্প গুজবে ব্যস্ত, বাচ্চাদেরকে নিয়ে যখন বের হয়ে আসলে আমাদের গল্পের টপিকগুলো খুব সুন্দর থাকে। Chips? It got chips? I know, exactly that. Portions are really small. The bowls are really small. তো এখানে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম প্রন পুরিস। তো প্রন পুরিসটা আমার এনি রেস্টুরেন্টে এত মজা লাগে, এটা একটা খেলেই পেট ভরে যায়, এত মজার। তারপর মেইন মিলে ছিল ফ্রাইড রাইস, নান, তারপর বাটার চিকেন, আর ল্যাম্ব ভুনা আই গেস, দেন আর কি ছিল কিং প্রন চিলি মশালা। এটা একটু ডিফারেন্ট, বাট খেতে কিন্তু বেশ ভালোই মজা লেগেছে। আর এই তো আমরা খাচ্ছি সবাই। আয়দামনির জন্য চিপস নেওয়া হয়েছে।
so long, we didn't have a good, like a good curry. From where? Anywhere, like whatever we order, it smells nice. It's nice, yeah, but I find all of them nice anyways. This one looks so good. We already made it up and we already finished the water. You don't just use so much of the stuff. And then, like, it's not a wrap. It's fine. That's not English, just not how you eat it. অনেক দিন পর কারি খেতে আসলে বেশ ভালোই লাগছিল। মোটামুটি রেস্টুরেন্টের খাবারটা আমার মজাই লেগেছে। প্রনটা আরেকটু ভালো হতে পারতো, বাট বলবো মোটামুটি বেশ এনজয় করেছি আমরা সবাই। ইদানিং যেটা হয় আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দেওয়ার একটাই কারণ, ওদের টেস্টটা একেবারেই পছন্দ হয় না আর কি। টু মাচ মনে হয় যে টমেটো পিউরিটা বেশি ইউজ করে, বাট এই রেস্টুরেন্টটা দেখলাম মোটামুটি ভালোই। তো মোটামুটি আমরা হ্যাপি কাস্টমার বলা যায়। খেয়ে দে যা বেঁচে ছিল তা বেঁধে পুটলা বেঁধে নিয়ে আসছি। আয়দামণিও বেশ এনজয় করছিল সেখানে, দৌড়াদৌড়ি বাচ্চারা যা করে আর কি। তো এই তো আয়দা Nick, hold on, Nick. Oh my god. So dangerous. এই তো ছোট্ট আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। তো আগামী ব্লগটির দাওয়াত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।